সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো দেব অভিনীত আপকামিং ছবি প্রজাপতি 2 নিয়ে। তো তোমাদেরকে আমি অলরেডি আপডেট দিয়েছিলাম যে প্রজাপতি 2 এই সিনেমাটা মূলত কবে থেকে শুটিং শুরু হবে, এই সিনেমার স্টারকাস্ট কে কে থাকতে চলেছে এবং অভিনেত্রীর নামও কিন্তু আমি অনেকদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম। তাও এবারে কিন্তু পুরোপুরি ফাইনালাইজড হয়ে গেল অভিনেত্রী কে হতে চলেছে এবং এর সাথে সাথে এই সিনেমাটা পার্টিকুলারলি কবে দিয়ে প্রপার শুটিং শুরু হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। দেখো, মূলত এই সিনেমার স্টারকাস্ট হিসাবে দেব এবং মিঠুন চক্রবর্তী থাকতেই চলেছে এবং এই সিনেমা মানে মেন যেটা বলতে পারো যে সিনেমার যে কোর, তারা দেব এবং মিঠুন চক্রবর্তী দুজনে, এবং তাদের কেমিস্ট্রি প্রচন্ড ভাবে পছন্দ করে অডিয়েন্স। প্রজাপতিতেও তাদের কেমিস্ট্রি ভীষণভাবে পছন্দ করেছিল এবং দেব, অভিজিৎ গাঙ্গুলি, অভিজিৎ সেন, তারা একসাথে আসছে অনেক দিন পর। বলতে পারো প্রায় এই প্রজেক্টটা তাদের 1 বছর ডিলে হয়েছে, মানে আফটার প্রধানের পর হয়তো এটাই মানে তাদের সিনেমা, কারণ প্রধানের পর তারা চেয়েছিল প্রজাপতি 2 আনতে এবং প্রত্যেক বছরই তারা ক্রিসমাসের সময় সিনেমা আনার প্ল্যানিং করে, বাট আগের বছরে হয়নি সেই জিনিসটা। এই বছরে ফাইনালি হবে। তো তারপরে হয়তো প্রধান 2 বা অন্য কোনো প্রজেক্টের ওপর তারা কাজ করবে বা টনিক 2 এর ওপর কাজ করবে। তবে প্রজাপতি 2 যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা চরিত্র মানে সিনেমা ছিল সেটাকে, এবং কালেকশন ওয়াইজও কিন্তু প্রজাপতি দারুণ কালেকশন করেছিল। সিনেমার কালেকশন প্রায় 15-16 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছিল। তো ফাইনালি দেব এবং মিঠুন চক্রবর্তী একসাথে বড় পর্দায় আবারও একসাথে তারা আসতে চলেছে এবং সিনেমাটা দারুণ বক্স অফিস কালেকশন করবে ক্রিসমাসের সময়। মানে এরা আবার দারুণ ক্ল্যাশ হতে চলেছে। এসবিএফ এর কাকাবাবু, প্রজাপতি 2 এবং ভানুপ্রিয়া ভূতের হোটেল, যেটা উইন্ডোজের তরফ থেকে আসবে। হরর কমেডি বলে আমি বলবো যে হয়তো বেটার কালেকশন করতে পারে, বাট প্রজাপতি 2 অনেক গুণ এগিয়ে থাকবে। এবং প্রজাপতি 2 তে অভিনেত্রী হিসেবে আমরা যাকে দেখতে পাবো, আগের বারে সৌমিত্রিষা ছিল বোধহয় প্রজাপতিতে। সৌমিত্রিষা নয়, যে মানে সৌমিত্রিষা প্রধানে ছিল, আর একজন যিনি ছিল তাকেও মানে ওই টিভি সিরিয়াল থেকেই তাকে মানে কাস্ট করা হয়েছিল, আমার তার নামটা ঠিক মনে নেই। তো অ্যাকচুয়ালি দেব এটাও চেষ্টা করে যে নতুন ফেসকে লঞ্চ করার জন্য। কারণটা হচ্ছে যে যেখানে প্রয়োজনীয়তা আছে, ভালো অভিনেত্রীদের স্পেস বেশি, সেখানে হয়তো সে একটা ভালো অভিনেত্রীকে জায়গা করে দিল। বাট এখানে কি হয়, নতুন কোনো অভিনেত্রীকে স্পেস করে দিলে তাহলে তাকে অন্য কোনো ছবির জন্য যদি মনে হয়, সে যদি এই ছোট্ট একটা রোলের মধ্যেও সে যদি তার ইম্পর্টেন্সটা বুঝিয়ে দিতে পারে, তাহলে হয়তো আপকামিং দিনে হয়তো মানে সেই অভিনেত্রীকে আমরা অন্য কোনো পরিচালকের সাথেও কাজ করতে দেখতে পারি। তো এটা একটা জায়গা করে দেয় আর কি। তো এই সিনেমার প্রজাপতি 2 এর জন্য মানে এই যে চরিত্রটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট চরিত্র, কারণ এই চরিত্রটার জন্য প্রথমে তাসনিয়া ফারিনকে বলা হয়। তাসনিয়া ফারিন এই সিনেমাটা অ্যাকচুয়ালি করতে পারে না, একটা মানে ইস্যুর জন্য, ভিসা গত একটা প্রবলেমের জন্য। তারপরে ইদিকার কাছে এই রোলটা অফার যায়, ইদিকা মনে হয় না যে তার এই চরিত্রটা বেশি, তো সেই কারণে ইদিকা চরিত্রটা তাকে সরে আসে। তারপরে এই চরিত্রটা অফার করা হচ্ছে জ্যোতির্ময়ী কুন্ডু বলে, যে এখন টিভি সিরিয়ালের সাথে যুক্ত। কোন সিরিয়াল আমি বলতে পারবো না, আমি টিভি সিরিয়াল একদমই দেখি না, তো সেটাই বলতে পারবো না। বাট তাকে যতটুকু দেখলাম আমার মনে হলো যে তাকে দেবের অপোজিটে ভালো মানাবে। দেখার যে কিরকম ভাবে তারা আপকামিং দিনে তার রোলটা কত ইম্পর্টেন্ট থাকে। তবে প্রজাপতি 2 এর কিন্তু শুটিং শুরু হচ্ছে আগামী মাস থেকে লন্ডনে। 10 দিনের একটা স্কেডিউল থাকবে, সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর মিডিলে 10 দিনের গ্যাপ, তারপরে আবার 24 তারিখ থেকে পুরোপুরি শুরু হবে প্রজাপতি 2 এর শুটিং। দেখার যে কত তাড়াতাড়ি প্রজাপতি 2 এর শুটিং শেষ হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।